আমার ছোট্ট হেসেলে সবাইকে স্বাগতম। আজকে আমার ছোট্ট হেসেলে বানানো হচ্ছে দুধে ভেজানো লাচ্চা সেমাই। তোমরা কে কীভাবে লাচ্চা সেমাইটা রান্না করো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে। আর আমি আজকের এই ভিডিওটা দেখাবো আমি কিভাবে লাচ্চা সেমাইটা রান্না করি। যাই হোক, এই তো চুলাটা ধরিয়ে নিলাম। এটা কিন্তু আমার নতুন চুলা। এর আগে যেই চুলায় রান্না করেছি সেটার বানানোর পর এই চুলাটা আমি বানিয়েছি। আর আজকে এই চুলায় প্রথম রান্না করছি। চুলা ধরিয়ে আমি হাঁড়ি বসিয়ে দিলাম। হাঁড়িতে দুধ দিয়ে দুধ গরম করে নেব। তার আগে এখানে গরম মশলা দিয়ে নিচ্ছি। গরম মশলাগুলো দিয়ে একটু পরে এখানে আমি পরিমাণ মতো মিষ্টির জন্য চিনি দিয়ে নিব। দুধটা একটু নাড়াচাড়া করে নিচ্ছিলাম যেহেতু গরম মশলাগুলো দিয়েছি। আর চুলাটা কিন্তু বারবার নিভে যাচ্ছিল। আসলে ছোট চুলায় রান্না করতে যতটা মজা লাগে ততটা কিন্তু ঝামেলাও আছে। মাঝে মধ্যে চুলাটা নিভে যায়, আর এই চুলা নিভে গেলে ধোয়াতে একটু ঝামেলাই হয়। যাই হোক, এই পর্যায়ে এসে আমি দুধের ভিতরে পরিমাণ মতো মিষ্টি অনুসারে চিনি দিয়ে নিচ্ছি। তোমরা যে যেরকম চিনি পছন্দ করো সে সেই রকম চিনি খাবে। আমার ছোট্ট হেসেলে রান্নাবান্নাগুলো তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টস করে জানাবে, কারণ তোমাদের একটা কমেন্টস আমার কাছে খুবই ভালো লাগে। আমার ভিডিও বানানোর জন্য আমি অনেক উৎসাহ পাই তোমাদের একটা সুন্দর কমেন্টস। এই যে দেখো, রান্না করতে করতে কিন্তু চুলাটা বন্ধ হয়ে গেছে, আর চুলাটা ধোয়াতেই পারছি না। এদিকে চুলা ধোয়াতে গিয়ে আমি তো কান্না করে শেষ, কারণ অনেক ধোঁয়া হচ্ছিল। আর চুলাটা কেন যেন জ্বলতেই চাচ্ছিল না, মাঝে মাঝে নিভে যাচ্ছিল। আমি কিন্তু হাঁড়িটা নামিয়ে রেখেছিলাম, কারণ মাটির চুলায় রান্না করার সময় যখন চুলার জাল নিভে যায় তখন যদি হাঁড়িটা চুলায় থাকে তাহলে কিন্তু খাবারটা একদম ধোঁয়া ধোঁয়া গন্ধ হয়ে যায়। সেজন্যই কিন্তু আমি হাঁড়িটা নামিয়ে চুলার জালটা জ্বালিয়ে আবারও দুধটা ভালো করে জাল করে এই যে দেখো নামিয়ে নিয়েছি, কারণ আমার দুধটা জাল করে নেওয়া শেষ। দুধটা নামিয়ে আমি একটা বাটিতে ঢেলে নিলাম। এরপর লাচ্চা সেমাই ভিজাচ্ছি। আমি কিন্তু দুধ নামানোর কিছুক্ষণ পর লাচ্চা সেমাইটা দিচ্ছি। দুধটা গরম থাকতে কিন্তু আমি লাচ্চা সেমাইটা দেইনি। দুধটা নামানোর পর একটু ঠান্ডা করে নিয়েছি, তারপরে কিন্তু লাচ্চা সেমাইগুলো দিচ্ছি। তোমরা কে কীভাবে লাচ্চা সেমাইটা রান্না করো অবশ্যই কমেন্টস করে জানাবে। গরম দুধে লাচ্চা সেমাই দিলে লাচ্চা সেমাইটা কেমন যেন গলে যায়। আর দুধটা একটু ঠান্ডা করে যদি লাচ্চা সেমাইটা দাও তাহলে কিন্তু লাচ্চা সেমাইটা খেতে অনেক বেশি মজা হয়। লাচ্চা সেমাইটা একটু শক্ত শক্ত থাকে, আমার কাছে তো এরকমই ভালো লাগে, সেজন্য আমি দুধটা ঠান্ডা করে তারপরে লাচ্চা সেমাইটা দেই। তোমরা কে কীভাবে দাও অবশ্যই কমেন্টস করে জানাবে। এই তো দেখো, দুধে ভিজানো লাচ্চা সেমাই কিন্তু একদম রেডি। আমি লাচ্চা সেমাইগুলো দিয়ে ভালো করে একটু ভিজিয়ে নিয়েছি। এরপরে উপরে ডেকোরেশনের জন্য সুন্দর করে কিশমিশ দিয়ে দিলাম। ব্যাস, আমার লাচ্চা সেমাই রেডি।